ক্লাস নাম্বার হয়েছে 39, ইমেল ক্যাম্পেইন। এরপরে হচ্ছে আমাদের শপিফাই আছে, তারপর গুগল ট্যাগ ম্যানেজারের সার্ভার সাইড ট্র্যাকিং যেটা ওইটা আছে, কনভার্সন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা আছে, আরো কিছু আনুষঙ্গিক ক্লাস আছে। ওগুলো আমাদের লাইভ ক্লাসই হবে। আপনাদের ক্লাস অ্যাকচুয়ালি আউটলাইনে 46 আছে, মূলত 46 এর চাইতে বেশি হয় ক্লাস। সেটা কেমন? যেমন হচ্ছে আমিও কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্লাস নিব, সেই সাথে হচ্ছে ফ্রিল্যান্সিং এর আরো 8 থেকে 10টা ক্লাস হয়। ওইটা হচ্ছে স্পেশালি যারা কোর্স ফিনিশ করে বা মেন্টর যাদেরকে হচ্ছে রিকমেন্ড করে তাদের জন্য আর কি। ওই ফ্রিল্যান্সিং এর যে ক্লাসগুলো হয় অ্যাডভান্স ক্লাস, এটা হচ্ছে কিন্তু আমি নেই না, আমিও নেই। তো ফ্রিল্যান্সিং এর দুই টার্মে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্লাস হয়। একটা হচ্ছে মূল ক্লাসের মধ্যেই থাকে, যেটা হচ্ছে যে আমি নিচ্ছি, আমি ফ্রিল্যান্সিং এর আপনাদের মাস্টার স্কিলস এর উপরে, মানে কোন স্কিলের সার্ভিস আপনারা দিবেন, কোনটাকে টার্গেট করা যায়, কোন টপিক গুলো সার্ভিসে ইনক্লুড করা যায়, এই বিষয়গুলোর উপরে আমি হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস নিব মার্কেট অ্যানালাইসিস করে। দেন কিভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, কিভাবে জবে বিট করতে হয়, কিভাবে একটা অর্ডার কমপ্লিট করে সেটা সাবমিট করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে হচ্ছে 100% কমপ্লিট করা হয়, এই যে বিষয়গুলো কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়, ক্লায়েন্ট ইন্টারভিউ, এই জিনিসপত্রগুলো এবং আরো আনুষঙ্গিক অন্যান্য মার্কেট প্লেসের বিষয়ে যে ক্লাসটা হয়, এটা হচ্ছে নেয় আমাদের আরেকজন মেন্টর, উনি হচ্ছে ফরিদ রনি ভাইয়া। আপনারা অনেকেই হয়তো চিনেন, অনেকে চিনেন না। ফরিদ রনি ভাই ওই ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকেন। এই ক্লাসগুলো এইভাবে হয়, কয়েকটা ব্যাচ উনি একসাথে মিলে ক্লাসগুলো নেয়। সেখানে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ থাকে, এসইও ব্যাচ থাকে, তারপরে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, শপিফাই। তো যে ব্যাচগুলো শেষ হয় 3 মাস পর পর হচ্ছে এই ক্লাসটা শুরু হয় আর কি। 3 মাস অন্তর অন্তর ওই ফ্রিল্যান্সিং সেশনটা শুরু হয়। তো ওইটা অলরেডি শুরু হয়েছে, আরেকটা ব্যাচ শুরু হয়েছে যেটার হচ্ছে অলরেডি 2টা লাইভ ক্লাস হয়ে গেছে। লাইভ ক্লাসের পাশাপাশি রনি ভাই আরো অনেক রিসোর্স শেয়ার করে। তো এখন আপনাদের সাথে যেটা আলোচনার বিষয়, আমাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় আছে। ওইটা ফ্রিল্যান্সিং রিলেটেড না, ওই ফ্রিল্যান্সিং এ ওই টাইপের সার্ভিস যে আমরা দিব, না দিলেও হয় বা দিলেও হয়, কেউ কেউ দেয়, কিন্তু মূল আপনাদের ফ্রিল্যান্সিং করার জন্য যে যোগ্যতা, যে ভ্যালু, এটা আপনাদের অনেকদিন আগেই ক্রিয়েট হয়েছে যখন আমাদের ফেসবুকের পার্ট শেষ হয়েছে। আপনাদের মনে আছে কিনা জানা নাই আমার, বাট আমি কিন্তু ফেসবুক অ্যাডস যখন কমপ্লিট হয় তখন আপনাদেরকে সিভি বিল্ডিং, তারপর হচ্ছে ফেসবুক পেজ, লিঙ্কডইন, টুইটার, এগুলোর মধ্যে কিন্তু রিসোর্স 10টার মতো রিসোর্স আমি রেডি করতে বলছিলাম। মনে আছে আপনাদের? জি মনে আছে জি তো? ভাইয়া। তো বিষয়টা হচ্ছে ওই দিনই কিন্তু আপনারা মার্কেট প্লেসে কাজ করার মতো যে অ্যাবিলিটি, এইটা কিন্তু আপনারা পেয়ে গেছেন আমার কাছ থেকে। কিন্তু আমি সেই অ্যাক্সেসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে এখন হচ্ছে যে আপনারা কাজও শিখবেন, সেই সাথে হচ্ছে কাজ নেওয়ারও ট্রাই করতে হবে। বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য ওই সময় কিন্তু আমি আপনাদেরকে অ্যাক্সেস দিছিলাম না। তো এখন হচ্ছে আসলে ওই টাইমটা চলে আসছে আমাদের। তো আমি যে ডিসিশনটা নিয়েছি, যেহেতু ওইখানে ক্লাস হবে 8 থেকে 10টা, আর এটা শুরু হয় 3 মাস পরে পরে, তো ওইটার ক্লাস হয় হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার করে রাত 10টা থেকে 12টা এরকম লাইভ ক্লাস। ওইখানে অন্যান্য ব্যাচের, যেটা বললাম যে অন্যান্য ব্যাচের স্টুডেন্টরাও থাকে, ওভারঅল সব মেন্টরের স্টুডেন্টরাই সেখানে থাকে। উনি সবাইকে টার্গেট করে ক্লাসটা নেয়, অ্যাডভান্স টপিক গুলো। তো ওইটা শুরু হয়ে গেছে। এখন আপনাদের সাথে যে বিষয়টা ডিসকাস করতেছে সেটা হলো, আপনারা 3 মাস পরে যে আরেকটা ব্যাচ শুরু হবে ওইটাতে জয়েন করতে চাচ্ছেন, নাকি এইটার মধ্যে 2টা ক্লাস শুরু হয়েছে, 2টা ক্লাস হয়ে গেছে অলরেডি, ক্লাসের ভিডিও আছে, এইটাতে জয়েন করবেন? এটাতে জয়েন করলে হবে কি, যেটা 2টা ক্লাস হয়ে গেছে ওই 2টা ক্লাস ভিডিও কিন্তু ইমিডিয়েট দেখে এই জিনিসগুলো আপনাদেরকে কভার আপ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে বাকি যে লাইভ ক্লাসগুলো আছে এগুলো আপনাদেরকে কন্টিনিউয়াস করতে হবে, সেই সাথে আমার যে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস আছে এবং আমিও ফ্রিল্যান্সিং এর উপরে কয়েকটা ক্লাস নেব, এই ক্লাসগুলো করতে হবে। তাহলে হিসাব এখানে যেটা আপনাদের করতে হবে, 2টা আপনাদের হচ্ছে যে এই যে রেগুলার ক্লাস যেটা আমি নিব এটা হবে। আমাদের 39 নাম্বার ক্লাস হয়ে গেছে, আরো ক্লাস যতগুলো লাগে, যে কয়টা লাগে ওইটা আমি নিব। সেই সাথে কিন্তু আপনাদের প্রত্যেক সপ্তাহে আরো 2টা করে লাইভ ক্লাসে জয়েন করতে হবে। এটা হচ্ছে ওই ফ্রিল্যান্সিং ক্লাস, ফ্রিল্যান্সিং যেটা সেশন। আর ফ্রিল্যান্সিং ক্লাস যখন রনি ভাইয়েরটা 3 মাস পরেও আপনারা যদি ওইখানেও জয়েন করেন, সেখানেও আপনাদের এই রবিবার মঙ্গলবার এই ডেটেই যে হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। উনি ওইটা ওনার সময় মতো নেয়। অনেক সময় পরে হচ্ছে শুক্রবার শনিবার, অনেক সময় হচ্ছে পরে বুধবার রবিবার, এইরকম বিভিন্ন ডেতে উনি ওনার মতো করে নেয়। তো আমি যেটা ভেবে দেখছি, এমনিতেই হচ্ছে আমাদের মাঝখানে
কোর্সের ওইখানে কিন্তু বিভিন্ন সময় ছুটি টুটি কাটিয়ে তারপরে হচ্ছে মাঝখানে বড় যে আমাদের দেশের বিষয় ছিল, অন্যান্য বিষয় মিলিয়ে আমরা কিন্তু কোর্সের যে ডিউরেশন সেটা কিন্তু হচ্ছে বেড়ে গেছে। ওকে, আমাদের তো কাজগুলো শিখতে হবে, ওইটা বেড়ে গেছে বিভিন্ন কারণে। এক, দুই নাম্বার হচ্ছে আমাদের আরো হচ্ছে রেগুলার 3-4টা ক্লাস হবে, মানে স্কিল ডেভেলপমেন্টের উপরে, এগুলোও হবে। এইটা শেষ করে দেন হচ্ছে যে ওই ক্লাস, এটা কিন্তু 3 মাস আমি একটা টাইম বললাম, অনেক সময় এর চাইতেও বেশি বেশি হয়, ম্যাক্সিমাম সময় বেশি হয়। এর আগে ক্লাস হয়েছিল এপ্রিলে, আর এবার আসতে হচ্ছে এই মাসে। ঠিক আছে, ওইখানে হচ্ছে যে 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে আমার সাথে রনি ভাই বসছিল, আমি গতকালকে ঢাকা ব্যাক করছি, তার আগের দিন। তারপরে কিন্তু উনি আমাকে অ্যানাউন্সমেন্টটা দিল যে আপনার যদি ব্যাচ শেষ হবে, কয়েকটা ক্লাস বাকি আছে, এই টাইপের ব্যাচ থাকলে এই ব্যাচে দিয়ে দিন, কারণ পরে আবার আমি কবে হচ্ছে সেশন নিব এটা কিন্তু আমি বলতে পারি না। এটা নিয়ে কিন্তু আমাদের মিটিং হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের আজকে একটা মিটিং আছে। তো এই জন্যই হচ্ছে যে আপনাদের সাথে এটা কথা বলতেছি। এক্ষেত্রে আপনাদের মতামত কি? আপনারা কি এই ব্যাচে জয়েন করতে চাচ্ছেন, নাকি 3 মাস বা 4 মাস পর আরেকটা ব্যাচ আসবে সেখানে জয়েন করতে চাচ্ছেন? আপনাদের জন্য ভালো হয়। সামিয়া আরেফিন নরিন, আপনি হ্যান্ড রেজ করছেন, জি বলেন আপু। ভাইয়া 3 মাস পরেই জয়েন করতে চাচ্ছি, আমার কিছু অ্যাসাইনমেন্টস এখনো পেন্ডিং আছে, তো তো প্র্যাকটিস গুলো ঠিক মতো করে একবারে জয়েন করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিন্তু এখন আপনি বা আরো যদি কেউ থাকে 3 মাস পরে যে সেশনটা আসবে ওইটাতে জয়েন করবে, চাইলে ওইটাতেও জয়েন করতে পারবেন। যারা হচ্ছে ইমিডিয়েট এখন কোর্স ফিনিশ হয়ে গেছে, যে রেগুলারই আসতেছে, আপনার যেহেতু কয়েকটা ক্লাস বাকি আছে আপনি করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনি তখন ওই ব্যাচটা যে শুরু হবে ওই ব্যাচে আপনি জয়েন করতে পারেন। কারেন্টলি যাদের হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে, মিনিমাম 50% যাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট আছে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমার 12টা ক্লাস মানে কমপ্লিট করা আছে অ্যাসাইনমেন্ট, বাকিগুলোতে আমি ওয়ার্কআউট করতেছি, আর আমি পুরোনো ক্লাসগুলো রিভিশন দিচ্ছি যেহেতু আমার একটা গ্যাপ পড়েছে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো আপনাদের যদি ব্যাপারটা এরকম হয় যে আপনারা পরে আরেকটা ব্যাচ আসবে ওই ব্যাচে জয়েন করবেন, তাহলে সেটা করতে পারেন। আর যদি এটার মধ্যে জয়েন করেন তাহলে এটা তো করতে পারেন। এটা আমার এখানে আসলে কোনো বিষয় না, এটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আর কি। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে বিষয়। আর আমাদের হচ্ছে রেগুলার যে যে বিষয়টা বললাম ওইটা তো হচ্ছে যে আমাদের রেগুলারই ক্লাস চলবে। তাহলে যদি এটার মধ্যে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যদি এটার মধ্যে হচ্ছে যে জয়েন করেন তাহলে হচ্ছে যে আপনাদের রানিং হচ্ছে ক্লাস করতে হবে হচ্ছে কিন্তু 4টা করে। 2টা তো আমাদের এখানকার ক্লাসই হবে, আর 2টা হচ্ছে ওখানকার ক্লাস। তবে যদি আমার কাছে মতামত চান, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে পরে আপনাদের প্রবলেম না হয়। আমার কাছে যেটাই হচ্ছে, আপনারা যদি এটাই জয়েন করেন এটা ম্যাক্সিমামের জন্য ভালো হবে। যাদের এই পর্যন্ত মোটামুটি 50-70% হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আসতেছেন তাদের জন্য ভালো হবে। কিভাবে? এই যে যখন আমাদের রেগুলার ক্লাস কিন্তু আর কয়েকটা আছে, 3-4টা ক্লাসের মতো আছে, তারপর কোর্স ফিনিশ হয়ে যাবে। এরপরে হচ্ছে দেখা যায় অনেকেই কোর্সের ফ্লোতেই থাকে না। এটা যার যার উপরে ডিপেন্ড করে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমার জায়গা থেকে কোনো ফোর্সের বিষয় না, কোনো কিছুই না। আপনাদের ব্যাপারটা জানিয়ে দেওয়া দরকার, যেহেতু আমাকে বলা হয়েছে, উনি যেহেতু আমাদের লিড মেন্টর, তাই কিন্তু শেয়ার করতেছে। আপনারা যদি চান 4 মাস পরে বা 3 মাস পরে যখন আসবে ওইখানে করবেন, ইটস টোটালি আপ টু ইউ। আর যদি হচ্ছে যে এখনকার ট্রাই করতে চান এটাও কিন্তু করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো এখন করলে সুবিধাটা হবে এই যে কোর্সের ফ্লো, এই কোর্সের ফ্লোতে ওই স্কিলগুলো আপনারা কিন্তু গ্র্যাব করে ফেলতে পারতেছেন। সেকেন্ড হচ্ছে যে একটানে এই পুরো কোর্স ফিনিশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু যেটা করতে হবে আপনাদেরকে প্রেসার থাকবে। যেমন হচ্ছে যে এখন কিন্তু ওই ক্লাসগুলো ওইখানে কিন্তু কাজ থাকে, শুধু ক্লাস করতে ব্যাপারটা তো এরকম না, কাজ থাকবে। সেই সাথে হচ্ছে তো আমাদের এগুলো তো থাকবেই। আমার রিকমেন্ডেশন হচ্ছে যাদের ক্লাস রেগুলার করেন, যারা যেমন ওই যে সামি আপু, তার বিষয়টা একটু কিন্তু হচ্ছে আলাদা। উনি হচ্ছে 12টা ক্লাস কমপ্লিট করছে, আমাদের ক্লাস হয়ে গেছে 39টা, খেয়াল করে দেখেন। ওনার প্রায় কতগুলো, ওনার প্রায় হচ্ছে 27-28টা ক্লাস কিন্তু ওনাকে করা লাগবে, যে অলরেডি উনি করতেছে। উনার বিষয়টা ভিন্ন, বাট বাকি যারা রেগুলার আছেন যদি আপনারা পারেন তাহলে আপনাদের জন্য এই ব্যাচে হচ্ছে যে বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে একটা জি জি। ব্যাপার। জি, যে ব্যাচই জয়েন করবো ইনশাল্লাহ, আমাদের ব্যবস্থা করে দেন স্যার। হুম, ওইটা হচ্ছে যে বিষয়। তো এইটার ক্লাস কিন্তু হচ্ছে যে আবার আমাদের কবে আছে, আমাদের কালকে যেহেতু সোমবার, কালকে কিন্তু আছে। আর হচ্ছে নেক্সট আবার বৃহস্পতিবার হবে রাত 10টা থেকে।
অফিসিয়াল ডে থাকলে তো বন্ধ থাকে, ওটা তো আর কিছু বলার নেই। তাছাড়া কিন্তু রেগুলারই ক্লাস চলে, উনি কিন্তু রেগুলারই ক্লাস নেবে, বুঝতে পারছেন? তো এখন আবার জি হচ্ছে জি যে ওই এখন আবার যারা জয়েন করবেন, আমি লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা হচ্ছে এইখানে যারা যারা জয়েন করবেন, তারা হচ্ছে যে একটু ইয়েস লিখুন, তাহলে আমি লিংক দিয়ে দেবো। আর যারা এখন ক্লাস করবেন না তারা কিন্তু জয়েন করেন না, পরে কিন্তু এটা অটোমেটিক ফিল্টার হয়ে আপনারা কিন্তু বের হয়ে যাবেন পরের ব্যাচে, ওই যে যেমন সামি আপু। তো আপনারা জয়েন করার দরকার নেই, আপনারা তখন এইটা মেল কিন্তু এখানে থেকে যায়, পরে আবার কিন্তু ওইখান থেকে রিমুভ করে দিবে। মানে দুই ব্যাচে হচ্ছে আহ পরপর দুইটা ব্যাচে কিন্তু কেউ জয়েন করতে পারে না, বিশেষ করে ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে। তো কথার কথা, এখন আপনি জয়েন করলেন কিন্তু ক্লাস করতে পারলেন না, আপনি চিন্তা করলেন যে পরের ব্যাচে জয়েন করব, তখন কিন্তু আর আপনাকে অ্যাড করবে না, অটোমেটিক ফিল্টার হয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমামই তো আপনারা এখনই করতে যাচ্ছেন দেখা যায়। আর যারা আবার এই ব্যাচ থেকে এখন করবেন না, ওইটাও হচ্ছে যে আমাকে একটা লিস্ট দিতে হবে। হুম। আচ্ছা, ওকে। আর এখন জয়েন করতে চাচ্ছেন না কে কে, তারা একটু লিখুন। নো লিখলেই হবে, আমি বুঝতে পারবো আর কি। যারা ওই যে 3-4 মাস পরে আরেকটা ব্যাচ যে আসবে, ওইটাতে যারা জয়েন করতে চাচ্ছেন পরের ব্যাচে, তারা একটু লিখুন। আচ্ছা, জামাল ভাই এটা কাউন্ট করেন, মানে যারা হচ্ছে এখন করবে না। জি জি আমি কাউন্ট করতেছি, ওকে। আমি হচ্ছে জামাল ভাইকে ওই মেইলটা, ওই লাইভ ক্লাসের ইয়েটা, ওইখানে সবকিছু কিন্তু ক্লাসরুমে হয়, ফেসবুক কিন্তু গ্রুপ নেই। যত অ্যানাউন্সমেন্ট আছে, ক্লাসের ভিডিও আছে এবং আলাদা রিসোর্স আছে, এইগুলো কিন্তু হচ্ছে সব ক্লাসরুমে দিয়ে দেয়, বুঝতে পারছেন? তো ওই ক্লাসরুমে হচ্ছে আপনাদের থাকবে, আমি হচ্ছে জামাল ভাইকে লিঙ্কটা দিয়ে দিব, উনি হচ্ছে আপনাদেরকে শেয়ার করবে লিঙ্কটা। আর আপনি হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করবেন জামাল ভাই, যে ফাইলের মধ্যে যারা নো, তাদের ওইখানে নো লিখবেন, তারা এখানে জয়েন করতে পারবে না, ওনাদেরকে লিঙ্কটাও দেওয়া যাবে না বা দিবেন না। আর যারা হচ্ছে এখন জয়েন করতেছে, ঠিক আছে, তাদেরকে হচ্ছে যে এখন জয়েন করাবেন আর কি। জি জি ওকে। ওনার ক্লাস, ফাইম ভাই, ওনার ক্লাস 8 থেকে 10টা নেয়। 8 থেকে 10টা, 8টা হতে পারে, 10টা হতে পারে, এটা উনি নেয় আর কি, মার্কেটের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন এই রিলেটেড আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো করতে পারেন, এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড বা অন্যান্য রিলেটেড। আমি বুঝতে পেরেছি, তাহলে আমরা কাকে কাকে পাচ্ছি? মিনারা আক্তার, সুমাইয়া, তারপর হচ্ছে তিশা, ওনারা তিনজন হচ্ছে এখন জয়েন করবে না। বাকি যারা ক্লাসে আছেন, এখানে কি কেউ লিখতে লিখছেন তো সবাই নাকি? আবার এরকম কেউ বসে থাকেন না যে দ্বিধাদ্বন্দ্বে আছেন কি করব না করব, কারণ এটা টাইম শর্ট। এটা রেডি করে আবার হচ্ছে আমার রনিবের সাথে বসতে হবে। এটা তো একটা কাউন্টে থাকে, যেহেতু অফিসিয়াল ব্যাপার, যে এই ব্যাচের কয়জন হচ্ছে এখন ইয়া করতে পারবে না। নর্মালি উনি কিন্তু অ্যাকসেপ্ট করে মিনিমাম, এই যে আপনাদের যে ক্লাসরুম আছে এখান থেকে কিন্তু উনি সব চেক করে, কার অ্যাসাইনমেন্ট কতগুলো ছিল। ঠিক আছে, এখানে উনি কিন্তু চেক টেক করে। 70% পর্যন্ত যার অ্যাসাইনমেন্ট ডান থাকে তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে। বাট আমি কিন্তু ওটা 50% করছি, কারণ হচ্ছে অনেকেই ইচ্ছে থাকে, দেখা যায় বিভিন্ন কারণে একটু পিছিয়ে থাকে। 50%-এর নিচে যারা আছে তাদেরকে কি হচ্ছে কিন্তু অ্যাক্সেস দিবে না। তো তাদের অ্যাসাইনমেন্ট যখন ডান হবে, তখন হচ্ছে যে নেক্সট ব্যাচে হয়তো বা এটার অ্যাপ্লিকেশন করতে হয় নেক্সট ব্যাচে জয়েন করার জন্য। মিনিমাম অ্যাসাইনমেন্ট রিকোয়ারমেন্ট 70% ডান থাকতেই হবে। আর যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না থাকে, 50%ও যদি না থাকে, তার আসলে ফ্রিল্যান্সিং ক্লাস করে তেমন একটা লাভ হয়ও না, কাজটা তো শেখা হয় না। ওকে। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা, অসুবিধা নাই, ওটা আমি লিঙ্কটা হচ্ছে ওনাকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে এখন কতজন হলো জামাল ভাই অথবা ফাহিম ভাই, এখন কতজন হলো যারা জয়েন করবে? এখন তো 22 জনের ভিতরে 3 জন বাদ, মানে বাকি দেখা যাচ্ছে আর কি, তাহলে 19 জন হয়। আচ্ছা, এই 19 জন, ওকে। ওই ওনাদেরকে হচ্ছে আপনি ওই লিঙ্কটা শেয়ার করবেন একটু কষ্ট করে, ঠিক আছে? জি জি এই শিওর। লিঙ্ক কিন্তু আমি হচ্ছে যে আমাদের গ্রুপে দিচ্ছি না, ওই মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু দিচ্ছি না, কারণ এটা একটা আলাদা একটা রিকোয়ারমেন্ট থাকে। আর এইরকম আমি কিন্তু ক্লাসেও বলে দিচ্ছি, জামাল ভাই বলে দিবেন, এইরকম কিন্তু এখানে কেউ থাকা যাবে না, মানে যারা জয়েন করবেন
যে এখন এইটাতেও জয়েন করে থাকি, পরের বার যখন হচ্ছে যে আবার ওই ক্লাস আসবে তখন হয়তো বা জয়েন করব, তখন অটোমেটিক্যালি ফিল্টার আউট হয়ে যাবে। আর এটা হচ্ছে করাও যায় না, বেশ কিছু প্রবলেম হবে যে আপনি দুটাতে কেন রিকোয়েস্ট পাঠিয়েছেন, হ্যান তেন কথাবার্তা বলবে আর কি। ঠিক আছে, জি জি। আচ্ছা, ওকে। তো আচ্ছা, আরেকজন কিছু বলবেন? আচ্ছা বলেন। ভাইয়া আপনি তো বলছিলেন যে ব্লগিং এর একটা ব্যাপার বলছিলেন যে সেটা করে আপনি ক্লাস টাস নিবেন। আহ, তো ওইটা তো আসলে ওই যে আপনাদেরকে যখন বলছিলাম ওটা তো টাইম করতে হয়, তো এটা এই যে আপনাদের ব্যাচ শেষের দিকে, এটা আমি এই এই উইকের শেষ দিকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, অলরেডি অ্যানাউন্সমেন্ট আমি রেডি করে ফেলছি, এটা দিয়ে দিব আর কি। তাহলে কয়েকটা ব্যাচ। সেটা ক্লাস আপনি কিভাবে নিবেন তাহলে সেটাও তো আমাদের বলবেন, কারণ আমরা যারা ওখানে যাবো জয়েন করবো তাদের তো এই ক্লাসটাও মেনটেন করতে হবে বা ওই ক্লাসটাও মেনটেন করতে হবে। এই জন্য যেটা অলরেডি শেষ হয়ে যাবে যখন এটা শুরু করব, আপনাদের কোর্স ফিনিশ হয়ে যাবে, ওটার অলরেডি 3টা রেডি হয়ে গেছে, তো এই জন্য লেটও করা যাবে না, মানে এই বছরের মধ্যেই একটা নিতে হবে আর কি, নিব। বুঝতে পারছেন? ভাই আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি এটা যে আপনার জন্য মানে এমন না হয় যে আপনি হলো ক্লাস শেষ করার কিছুদিন গ্যাপ হয়ে গেল আমাদের, মানে একটা হুম হুম, ফলোতে। না এটা করা যাবে না, হ্যাঁ। হ্যাঁ এই সেটা জন্যই তো এই যে ফ্লোটা যাতে ঠিক থাকে সেই জন্য কিন্তু আজকে এই ফ্রিল্যান্সিং এর অ্যানাউন্সমেন্টটা দিলাম। ওকে, ওটা দিলাম, ওইটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওটা কিভাবে কি করবেন ওইটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি, এখানে একটু ওয়েট করেন। এখানে আসলাম, এটা ক্লাসগুলো কিভাবে করবেন ওটা একটু দেখাই দিচ্ছে। ফ্রিল্যান্সিং ফলো আপ অ্যাডভান্স, এই যে এটা, এখানে যাবেন সবাই, ওই লিঙ্ক দিলে ওইখানে তো জয়েন করবেন আপনারা। জয়েন করার পরে এই যে এখানে কিন্তু বিভিন্ন জিনিস উনি কিন্তু দিচ্ছে। ঠিক আছে, আপনারা এই যে ক্লাস ওয়ার্কে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এটা হচ্ছে বিভিন্ন রকম রিসোর্স, বিভিন্ন রকম রিসোর্স, অনেক রিসোর্স থাকে এখানে। আর যেটা ক্লাস থাকবে ওইটা হচ্ছে কিন্তু এই ট্যাব থেকে থাকবে, এইটা হচ্ছে যে রিসোর্স। আপনারা যারা জয়েন করবেন, এই যে এখানে 2টা ক্লাস হয়েছে, কালকের ক্লাস তো অবশ্যই করবেন, কালকে কিন্তু রাত 10টায় ক্লাস শুরু হবে, আবার কালকে সোমবার না, কালকে তো সোমবার। আরেকটা ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবার। তো আপনারা কালকের ওই ক্লাসটা করবেন, আমি আজকে জয়েন করিয়ে দিব, জামাল ভাই আপনাদেরকে লিঙ্ক দিবে আজকে বা কালকে, কালকের মধ্যেই উনি আপনাদেরকে লিঙ্কটা দিবে। আপনারা যখনই জয়েন করে ফেলবেন সাথে সাথে হচ্ছে প্রথমত এই আপওয়ার্কের এই ক্লাসটা দেখবেন। ঠিক আছে, এই ক্লাসটা, দেন হচ্ছে যে এই ক্লাস, তারপরে হচ্ছে এটা মধ্যে ক্লাস নাই, 2টা ক্লাসই হয়েছে, এই ক্লাস 2টা আগে দেখবেন, তাহলে কিন্তু টোটাল ইকোসিস্টেমটা বুঝতে পারবেন। তারপরে এই যে এই জিনিসগুলো দেখবেন এখান থেকে, যে নতুন ফ্রিল্যান্সার বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা নিয়ে উনি কথা বলছে। তারপর ক্লায়েন্ট স্পামিং করে কিভাবে, এটা কিভাবে আপওয়ার্কে প্রজেক্টের ক্যাটালগ তৈরি করা যায়, ঠিক আছে, প্রজেক্ট ক্যাটালগ। তারপরে কিভাবে হচ্ছে যে আলাদা আলাদা মার্কেট প্লেস কোন জায়গাতে কি জন্য কোন কাজ হয় সেটা, এরকম অনেক রিসোর্সে শেয়ার করে। আপওয়ার্কের টেস্টিমোনিয়াল কিভাবে রেডি করতে হয়, এটা প্রজেক্ট ক্যাটালগ, এখানে গেলেই কিভাবে কি ক্যাটালগ তৈরি করতে হয় এই জিনিসগুলো এখানে থাকবে। বিডিং স্ট্র্যাটেজি কিভাবে কি করতে হয় ওই জিনিসপত্রগুলো এখানে আছে। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? আপনারা যখন এই ক্লাসরুমটাতে জয়েন করবেন, এই যে এটা ফ্রিল্যান্সিং ফলো আপ সেশন 5, এই যেমন এই যে কিন্তু 5 নাম্বার সেশন আসতেছে। ঠিক আছে, 5 নাম্বার সেশন কিন্তু এটা আসতেছে। এরপরে এই বছরে এটা কি, এটা এটা অলরেডি, এটা কি মাস চলতেছে? 9 নাম্বার মাস, তাই তো? অক্টোবর, সেপ্টেম্বর। সেপ্টেম্বর, সেপ্টেম্বর না অক্টোবর, এটা রানিং মাস কি? সেপ্টেম্বর ভাইয়া। সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তাহলে আশা করা যায় এই বছরে হচ্ছে যে আরেকটা ব্যাচ এটা শুরু নাও হতে পারে, সেপ্টেম্বরে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যে বা ওইদিকে যে হচ্ছে যে আরেকটা ব্যাচ ওনার আসতে পারে। ঠিক আছে, আর ওই যে তিশা আপু এবং হচ্ছে আহ অরিন, তারপরে হচ্ছে কে, মিনারা আপু, আপনাদের কিন্তু কনফিউশন বা ভয়ের কোনো কিছুই নেই যে ওই সময় হচ্ছে আবার আমি ফ্রিল্যান্সিং ক্লাস পাবো কিনা। আপনারা যেভাবে আপনাদের টাইম বা আপনাদের নিজেদেরকে রেডি করছেন ওইভাবেও আগান, এতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওই সময় হচ্ছে যে একটা সমস্যা, সেটা হলো যে ফ্রিল্যান্সিং এই সেশনটা আসলে তখন আমি আপনাদেরকে ইমিডিয়েট নক করতে পারবো কিনা, এইটা হচ্ছে যে একটা বিষয়। আপনারা হচ্ছে আমাকে কাইন্ডলি, যে 3জন জয়েন করবেন না, ডিসেম্বরে হচ্ছে যে একটা মেসেজ করবেন। ঠিক আছে, ডিসেম্বর মানে আপনারাই আমাকে একটু পোক করবেন যে ওই ফ্রিল্যান্সিং সেশনটা আসতেছে কিনা বা কবে আসবে, যাতে আমার মাথায় থাকে। যেমন এই ব্যাচে তো হচ্ছে যে আমি আর ওইটা অ্যানাউন্সমেন্ট দিব না নতুন করে, এইখানে এই টাইমে এই সেম টাইমে হয়তো নতুন আমার একটা ব্যাচ শুরু হবে। তো এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে হচ্ছে যে আমাকে পোক করতে হবে বা একটু খোঁজ খবর নিতে হবে। ঠিক আছে, তবে অলরাইট এটা ইয়া ভাইয়া। করে রাখেন, যে ডিসেম্বরের মধ্যে এটা আসবে, ডিসেম্বরে যদি না আসে জানুয়ারিতে আসবে,
ডিসেম্বরের শেষ দিকে আমাকে একটু নক করবেন, ঠিক আছে? আর এর মধ্যে আমি এটা অলরেডি নোট করছি, আমি হচ্ছে যে আমার এন্ড থেকে যদি সময় সুযোগ হয় বা ওইভাবেই হয় আমি আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? তো এখানে লিঙ্কটা ইনশাআল্লাহ ভাইয়া। জামাল ভাই যখন শেয়ার করবে আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন। জয়েন করার পরে লিঙ্কটা রেডি করে দিব। ওইটা জামাল ভাই যেটা হচ্ছে যে এটা আবার কিন্তু ওই লিঙ্কটা স্টপ হয়ে যাবে, পরে কিন্তু চাইলে আবার কেউ ইয়া করতে পারবে না। আপনি হচ্ছে যে কাইন্ডলি কালকের মধ্যেই প্রত্যেককে লিঙ্কটা শেয়ার করবেন, আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে। আমি যদি আজকে দিই তাহলে আজকে দিয়ে দিবেন, কালকে দিলে কালকে দিয়ে দিবেন, ঠিক আছে? জি জি শিওর। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের এই ব্যাচের মধ্যে এনরোল করবেন, এখন আমাদের যে টেকনিক্যাল পার্টটা আসছে মানে স্কিল ডেভেলপমেন্টের, ওই পার্টটা কিন্তু হচ্ছে আগামী 2-3টা ক্লাস হবে না। ওই পার্টটা, এই 2-3টা ক্লাস কি হবে, এটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং ক্লাসটা কিন্তু আমাকে এখন শুরু করতে হবে, তা না হলে আপনারা একটু কনফিউজড হয়ে যাবেন। মানে আপনাদের মধ্যে মনে হবে যে ভাইয়া উনি তো হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কথাবার্তা বলতেছে, তাহলে আমরা কোনটা ধরে আগাবো বা আমরা কি করব। এই জন্য আমি কিন্তু হচ্ছে নেক্সট ক্লাস থেকে, মানে গতকালকে তো ক্লাস করবেনি সোমবার, মঙ্গলবার যে আমাদের ক্লাস হবে আমিও কিন্তু ফ্রিল্যান্সিং ক্লাসে স্টার্ট করব। তো আমি 2টা নেই 3টা নেই যে কয়টাই নেই, মানে যতটুকু লাগবে, দেন কিন্তু আমার এন্ড থেকে ফ্রিল্যান্সিং এর সেশন শেষ হওয়ার পরে বাকি যে আমাদের কয়েকটা টপিক আছে স্কিল ডেভেলপমেন্টের, ওইটা কিন্তু আবার টাচ করব। বুঝতে পারছি? এটা কিন্তু আবার কি কনফিউশনের মধ্যে থাকেন না যে ভাইয়া তাহলে আমাদের তো আরো কয়েকটা টপিক আছে ওইটা তো শিখলাম না। ওইটা দেখাবো, ওইটা লাইভ ক্লাসই হবে, কিন্তু রানিং এ যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং পার্টে জয়েন করা হচ্ছে, তো আমাকে হচ্ছে ওই পার্টে কথাবার্তা বলতে হবে। এই ব্যাপারটা ক্লিয়ার তো? তা না হলে আবার আপনারা এইদিকে কনফিউজ হয়ে যাবেন। এই জন্য আমার ইন থেকে, মানে আপনারা তো ডিজিটাল মার্কেটার, উনি অনেক সময় এক্সাম্পল দিবে দেখবেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে, আবার অনেক সময় এক্সাম্পল দিবে শপিফাই নিয়ে, অনেক সময় এক্সাম্পল দিতে পারে গ্রাফিক্স নিয়ে। তো তখন যেটা হয় যে 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 ব্যাচের ওইটার সাথে যদি উনি ওই ক্লাস ম্যাচ করে তাহলে তো সেটা ভালোভাবে সে নিতে পারলো। কিন্তু যদি হচ্ছে যে টপিকটা সে এক্সাম্পল বা কোন একটা অ্যাকাউন্ট সে ধরুন সেট আপ করতেছে বা জবে বিট করতেছে হচ্ছে আহ কথার কথা গ্রাফিক ডিজাইন নিয়ে, বা ওনার যেটা মূল কোর্স শপিফাই, উনি শপিফাইয়ের ক্লাস নেয় ওইটা নিয়ে, তখন আবার আমাদের মধ্যে কি প্রবলেম দাঁড়াবে, এই জিনিসগুলো হচ্ছে যে আমি ক্লিয়ার করে দিই আর কি। ওইটা কি যে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের অ্যাকাউন্ট কেমন হতে পারে, আমাদের পোর্টফোলিও কেমন হতে পারে, এই যে বিষয়গুলো আছে, এই মূল বিষয়গুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো হচ্ছে যে আমি কভার করব। আর অ্যাকাউন্টের ভিতরের যে বিষয়গুলো এগুলো হচ্ছে রনি ভাই ক্লিয়ার করবে। আচ্ছা, আমার নামও রনি, ওনার নামও কিন্তু রনি, বুঝতে পারছেন? এই আর কি অবস্থা। তো আমাদের এই ফ্রিল্যান্সিং সেশন শেষ হওয়ার পরে আমাদের যে মূল মূল টপিক গুলো আছে, লাইক হচ্ছে শপিফাই কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় ওইটা, গুগল কনভার্সন ট্র্যাকিং ওইটা, তারপরে আছে সার্ভার সাইড ট্র্যাকিং ওইটা, এর বাইরেও আরো কয়েকটা টপিক আছে। এই টপিক গুলো আমাদের তাহলে স্টার্ট হবে হচ্ছে ইমিডিয়েটলি, হতে পারে 2-3টা ক্লাস আমি নিব ফ্রিল্যান্সিং এর উপরে বা 2টা ক্লাস ফ্রিল্যান্সিং এর উপরে, তারপর থেকে কিন্তু আবার মানে আমার ইন থেকে যখন আপনাদেরকে আমি ফ্রিল্যান্সিং এর গাইডলাইন গুলো দিব, দেন আমরা আবারও ওই স্কিল ডেভেলপমেন্টের ওই 2-3টা টপিকে আমরা টাচ করব। আবার এটা কিন্তু কারো ভাবার দরকার নেই যে ভাইয়া 2-3টা স্কিল তো আমাদের বাকি আছে, তাহলে তো আমাদের কোর্স, আমরা তাহলে ফ্রিল্যান্সিং এর ক্লাস করব নাকি নাকি কি হবে, এটা কিন্তু টেনশন করার কোনো কারণে। আপনারা আরো অনেক আগেই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য বা জব করার জন্য, কাজ করার জন্য আপনারা কিন্তু অলরেডি অলরেডি আপনার কাছ থেকে কিন্তু অ্যাক্সেস পেয়ে গেছেন, বা অলরেডি কিন্তু আপনারা টপিকের উপর এক্সপার্ট হয়ে গেছেন। এটা অনেক আগেই, যখন ফেসবুক কমপ্লিট হয়েছে তখনই। আসলে স্কিলের তো শেষ নাই, আমি যদি 1 বছরও ক্লাস নেই কত টপিক আছে। এই যদি ওয়েব অ্যানালাইটিক বলি, ওয়েব অ্যানালাইটিকের ভিতরেই 6 মান্থের কিন্তু আলাদা কোর্সই থাকে। তারপর গুগলের উপরে কিন্তু 6 মান্থ টু 6 to 1 ইয়ারের কিন্তু আলাদা কোর্সই থাকে। তারপরে ফেসবুকের উপরে কিন্তু আলাদা আলাদা কিন্তু অনেক টপিক থাকে। তো এইটা হচ্ছে কি আপনাদের এই মুহূর্তের টপিক না, মানে যে বিষয়গুলোর কথা আমি বলতেছি ওগুলা এখনকার টপিক না। একজন মানুষ আগে মার্কেটার হবে, জুনিয়র মার্কেটার, দেন সে বেশ কিছু প্রজেক্টে কাজ করলো, ফ্রিল্যান্সিং শুরু করলো বা কোনো কোম্পানিতে জব করলো, তারপরের ধাপগুলো কিন্তু ওইটা। এখন ওইগুলো আমি বোঝাতে গেলে আপনারা দেখবেন কাজই করতে পারবেন না, এই জন্য ওইটা এখন টাচ করা হয় না। যেমন আমি কিন্তু এখন অনেক টপিক শিখি, কিন্তু আমি কোন টপিক গুলো শিখি, এখন যে টপিক গুলো শিখি এই টপিক যদি আমাকে প্রথমে শুরু করানো হতো তো জীবনে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো হয়তো শিখতামই না। ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা অনেকটা টাচ পাবেন হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এ গেলেই। বুঝতে পেরেছি?
এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, যে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে কোর্স যেটা আপনাদেরকে প্রায় একদম শেষ দিকে, আমাদের ধরুন 10% আর বাকি নাই, 90% কিন্তু কভার। তো এই 90% কভার বা একটা ফুল কোর্স কমপ্লিট হয়ে গেল, কোর্স কমপ্লিট হওয়া মানে যে আপনাদের সব ধরনের স্কিল কমপ্লিট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এইভাবে কেউ চিন্তা করবেন না, তাহলে কিন্তু ভুল করবেন। আপনাদের মাথায় রাখতে হবে যতদিন কাজ করবেন মার্কেট প্লেসে, কোনো কোম্পানিতে, বা যতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ততদিনই কিন্তু আপনাদেরকে কোনো না কোন টপিক শিখতেই হয়। কিন্তু কোনো একটা টপিক শেখার আগে শুরুটা করার জন্য আপনাদের যতখানি প্রয়োজন অ্যাজ এ এক্সপার্ট হিসেবে, আপনারা কাজ শুরু করার জন্য যতখানি স্কিল প্রয়োজন তার চাইতে অনেক বেশি হচ্ছে কভার করা থাকে এই কোর্সে। এই জন্য ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। মার্কেটিং এর এখনো অনেক অনেক টপিক আছে যেটা আমি শিখি নাই, শুধু নাম শুনছি, প্রয়োজনও হয় নাই। আপনারা যখন ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করবেন দেখবেন কেউ কেউ শুরু করে ফেসবুক দিয়ে, গুগল আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন, এটা জীবনে টাচও করে না। আবার কেউ শুরু করলো গুগল দিয়ে, সে আদার্স যে জিনিসপত্রগুলো আছে এগুলো টাচই করা আর হয় না, কিন্তু শেখা আছে, টাচ করা কিন্তু আর হয় না। কেন হয় না? একজন মানুষ সব বিষয়ে দক্ষ হবে না, এটাই স্বাভাবিক। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনারা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট, অনেকগুলো ক্যাটাগরির কাজটা শিখতেছেন, কিন্তু দেখবেন কাজ করবেন কিন্তু একটা বিষয় নিয়ে। আপনারা যখন কোনো কোম্পানিতেও চাকরি করবেন আপনাকে একই সাথে গুগল অ্যাড, একই সাথে ফেসবুক অ্যাড, একই সাথে হচ্ছে আহ, দেখা যাচ্ছে ট্র্যাকিং, এরকম কিন্তু কাজ দিবে না, ম্যাক্সিমামই দিবে না। বাইরের দেশের কোম্পানিগুলো হলে তো আরো বেশি তারা আপনাকে শর্টিং করে দিবে। আমাদের বাংলাদেশি কোম্পানিগুলোতে একটু এই এলোমেলো করে ফেলে, একজনকে দিয়েই এসইও, একজনকে দিয়েই হচ্ছে গুগল অ্যাডস, একজনকে দিয়ে ফেসবুক অ্যাড, সব চালায়, দেখা যায় দিন শেষে রেজাল্ট তারা ওইভাবে নিয়ে আসতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে এরকম। তো আমাদের এখন দুই দিকে চিন্তা করতে হবে, বাংলাদেশও মার্কেটকেও চিন্তা করতে হবে এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ওইটাও চিন্তা করতে হবে। ওভারঅল যে বিষয়টা দাঁড়ালো, আপনি যদি ফ্রিল্যান্সিং কে টার্গেট করেন ক্যারিয়ারের জন্য, আপনাকে কোনো না কোনো একটা স্কিলকে টার্গেট করতে হবে, ঠিক আছে? কোনো না কোনো একটা। এটা আমি ফ্রিল্যান্সিং ক্লাসের ইয়ে হলে আমি বিস্তারিত আরো আলোচনা করব নেক্সট মঙ্গলবারের ক্লাসে আর কি, যেহেতু ফ্রিল্যান্সিং এর ক্লাস আমাকেও শুরু করতে হচ্ছে ইমিডিয়েট। আর যদি কোনো জবের চিন্তা ভাবনা থাকে তখন আবার এই যে সব ধরনের বিষয়ের মধ্যে একটু পারদর্শী থাকতে হয়, সবকিছুতে মাস্টার হইতে হয় না, ফ্যামিলিয়ার থাকতে হয়। আপনি গুগল অ্যাড এক্সপার্ট, আপনি ফেসবুক অ্যাড এর সাথে আপনাকে ফ্যামিলিয়ার থাকতে হবে। আপনি হচ্ছে ফেসবুক অ্যাড এক্সপার্ট, সেই সাথে আপনাকে গুগল বলেন, ইউটিউব বলেন, এটার সাথে ফ্যামিলিয়ার থাকতে হবে, মাস্টার থাকতে হবে একটার উপরে। যেমন আমি যদি আমার কথা চিন্তা করেন, ভাই আপনি তো এসইও তেও কাজ করেন, ইয়াতে করেন, বা ওয়েব অ্যানালিটিক ইয়া করেন, এজেন্সি, এই বিষয়টা কি, এটা তো আপনাদেরও হবে। আমি বলতেছি আপনাদের ইন থেকে বা আপনাদের লেভেল অনুযায়ী একটা সময় আসবে আপনাদের মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যত রকমের কাজ আছে ম্যাক্সিমাম টপিকের উপরে আপনাদের স্কিল থাকবে, কিন্তু সেই সময় পর্যন্ত আগে যেতে হবে। বুঝতে পেরেছি? আমরা যদি 6 মাস, 6 মাসের কোর্স দিয়ে যদি কারো 5-6 বছরের অভিজ্ঞতাকে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু হবে না। অনেকেই কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে ফেলে। বুঝাতে পারলাম জিনিসগুলো? জি ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই সার্ভার সাইড ট্রেকিং এটা কি লাইভ ক্লাস নেবেন নাকি রেকর্ডেড ক্লাস থাকবে? রেকর্ড সার্ভার সাইড ট্র্যাকিং আপনাদের ব্যাচ এবং এর পরেরও যে ব্যাচ আসবে ওইটারও হচ্ছে রেকর্ড থাকবে। এটা হচ্ছে একবারই তৈরি করা হয়, মানে অন্যান্য ব্যাচ যেমন আমার আরো কলিগ যারা আছে তারা কিন্তু ওই আমার ওই ভিডিওগুলোই দেওয়া হয়। ওনারা অনেকেই সার্ভার সাইড ট্র্যাকিংটা একটু কঠিন, তো এটা হচ্ছে যে অনেকেই, মানে অনেকেই বলতে কি মার্কেটারদের মধ্যে দেখবেন যে 80% সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজই করে না। তো এই জন্য এটা লাইভ দেখানোটা ওইরকম পসিবল হয় না, একটু কঠিন। একটা যে কোনো একটা ব্যাচে দেখানো হয়, বেশ কিছু যখন আপডেট আসে ওই আপডেটের উপর ভিত্তি করে। তো এটা রানিং একটা ব্যাচ যেমন আমার শেষ হলো, ওরা এখন সার্ভার সাইড করতেছে, যেমন এটা আপনাদেরকে দেখাই, স্ক্রিন শেয়ার আছে তো না? ওইটা হচ্ছে যে ওই সেম ভাবে আপনাদেরকে দিয়ে দিব আর কি। সার্ভার সাইড ট্র্যাকিং এর আগে ছিল এটা একমাত্র আমি শুধু রেকর্ড দেই, সারা ইউটিউব ঘাটাঘাটি করে আপনারা একটা সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্লাসও পাবেন না। আমিও দিতাম না, কিন্তু হচ্ছে কিছু কারণে দেই এখন আর কি। স্টুডেন্টদের খুব বেশি কষ্ট হয়ে যায় রেকর্ড না থাকলে আর কি। কোথায়, এই যেমন এটার মধ্যে যে সর্বশেষ সার্ভার সাইড ট্র্যাকিং থাকে, ঠিক আছে, যে এটা একটা ব্যাচে নিয়েছিলাম 565 একদম জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে। ওইটা কিন্তু হচ্ছে যে এই বছরে বললে ভুল হবে, মানে এই সার্ভার সাইড ট্র্যাকিংটা অনলি যখন নিউ আপডেট না আসতেছে, এটা কিন্তু অপশনাল, অপশনাল কিন্তু অ্যাডভান্স। এটা আমি হচ্ছে যে শিখবে সবাইতে জয়েন করার পরে তারপরে আমি এটা ইনক্লুড করছি যে সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখানো হোক, আগে খুব একটা দেখানো হতো না।
যেটা এর আগে ওয়েব অ্যানালিটিক হয়েছে ওইটাই দেখানো হতো আর কি। এই যে তিনটা, ওদেরকে যেমন এটা দিচ্ছি, ঠিক আছে, আপনারা খেয়াল করবেন, দেখুন ওই ওই ব্যাচের কিন্তু যে যে তিনটা। ওকে, তারপরে এটা দেখেন যে ব্যাচগুলো কমপ্লিট হয়েছে, এই যে সার্ভার সাইড ট্র্যাকিং ওইটা, এটাতে কিন্তু এখন দিব না আপনাদেরকে, আপনাদের যখন কমপ্লিট এই ফ্রিল্যান্সিং ক্লাসগুলোও যখন শেষ হবে হয়তোবা তখন দিব, এটা এখনো দেওয়া যাবে না আর কি। কোথায় গেল, যেমন সার্ভার সাইড ট্র্যাকিং এই যে ওয়ান, তারপর হচ্ছে এটা যে যদি দেখায়, এটা অফলাইন ব্যাচ ছিল তবুও, কিন্তু অফলাইন ব্যাচ হয়েছে বাট সার্ভার সাইড ট্র্যাকিং এর কিন্তু লাইভ হয়নি। এখানে কোথায় গেল সার্ভার সাইড ট্র্যাকিং, এই যে সার্ভার সাইড ট্র্যাকিং তিনটা 6 ঘন্টার ক্লাস আছে, এটার জন্য আবার সময় দেওয়া হয় অনেক বেশি, বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এটাই শুধু পাবেন হচ্ছে যে রেকর্ড, আর বাকি যে কটা স্কিল ডেভেলপমেন্টের ইয়ে আছে ওইটা হচ্ছে যে আমাদের লাইভই হবে। আর ভাইয়া এই হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওয়েব অ্যানালিটিক্স আর সার্ভার সাইড ট্র্যাকিং যেটা বলছিলেন, এটা কি দুইটা কি একই বিষয় নাকি? একটু একই কনফিউশন জিনিস, লাগছে। ওই ওয়েব অ্যানালাইটিকের ভিতরেই হচ্ছে এটা, যেমন ওয়েব ডিজাইনের মধ্যে যেমন থাকে না এইচটিএমএল সিএসএস ওয়ার্ডপ্রেস জাভাস্ক্রিপ্ট, কিন্তু নাম কি, নাম হচ্ছে ওয়েব ডিজাইন। তারপর যেমন আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা দেখতেছি কি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব, পেজ অপটিমাইজেশন, কত কিছুই দেখলাম। ওইরকম ওই টপিকটা বা ওই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে, ক্যাটাগরিটার নাম হচ্ছে ওয়েব অ্যানালাইটিক। ওয়েব অ্যানালাইটিকের মধ্যে মূলত এই জিনিসগুলো থাকে। আচ্ছা ভাই, ফেসবুকের মধ্যে আরেকটা দেখা যায় যে ফেসবুক কনভার্সন এপিআই, এটাও কি সার্ভার সাইড ওইটাই ট্র্যাকিং ওইটাই এমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে যে সার্ভার সাইড ট্র্যাকিং বলা হয়। কনভার্সন এপিআই এর মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা হয়, এই জন্য অনেকে ওইটাকেই বলে সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই বলে। এক একজন একই ভাবে, কেউ যেমন শুধু বলে যে ট্র্যাকিং, ঠিক আছে, কেউ অনেক বলে হচ্ছে ওয়েব অ্যানালাইটিক, ব্যাপারটা ওইটাই আর কি। আচ্ছা, আপনাদের যদি এখন যে আলোচনাগুলো করলাম কারো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে আলোচনা করতে পারেন, বলতে পারেন। আর যে কয়টা, যেমন আজকে কিন্তু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ক্লাস নেওয়ার কথা ছিল, নিতাম, কিন্তু ওইটা কিন্তু ফ্রিল্যান্সিং এর রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এটা ব্যাকলগ হয়ে গেল, এটা নেক্সট এই 2-3টা ক্লাসের পর থেকে আবার শুরু করতে হবে। জান্নাত আপু বলেন। ভাইয়া আমরা রনি ভাইয়ের ফ্রিল্যান্সিং সেশনের যে ক্লাসগুলো পাবো ওগুলোর রেকর্ড কি সবসময় মানে থাকবে? ওই রেকর্ডগুলো এটা সবসময় আমি আমরা শিওর দেখতে না, পারবো? এটার জন্য অনেক সময় ম্যাক্সিমাম সময় আর কি রিমুভ করে দেয় উনি, তবে থাকবে যতদিন আপনাদের দরকার, মানে যতদিন আসলে দরকার একজন মানুষের ততদিন থাকে। জি ভাই। তো ওটা কি ডাউনলোড করে নেওয়ার কোনো অপশন থাকবে ওখানে? না, ডাউনলোড করার অপশন থাকবে না, ওইটা যে সেম ভাবে ইউটিউব প্লেলিস্ট থেকে দেয়া হবে, বাট বাইরে থেকে কেউ পাবে না, শুধু আপনারা পাবেন। ভাইয়া মাহমুদ ভাই যে বলছিল যে আমাদের আপনার ক্লাস মানে ওইগুলা আমাদেরকে ডাউনলোড করে রাখতে, কিন্তু আপনি তো বলেছিলেন আমরা ওগুলো আজীবন মানে যতদিন ইয়ে থাকবে ততদিন আমরা দেখতে পারবো, কিন্তু আমি ভাইয়া যেগুলো দিয়েছি বলছিল না, যে যদি জি আমি যেগুলো দিয়েছি এটা থাকবে, আমি রিমুভ করব না। আর যেটা হচ্ছে যে উনি ডাউনলোড করতে বলছে, ওনার ইউটিউব চ্যানেলে নাকি প্রবলেম হয়েছে, আমি কথা বলছিলাম, এই জন্য উনি বলছে যে ওটা ডাউনলোড করে রাখেন, কারণ জিমেইল তো হচ্ছে অনেক সময় ওই যে স্টোরেজ ফুল হয়ে যায়, তখন ডিলিট করে দিতে হয়, এই জন্য উনি এই কথাটা বলছে যে আপনারা ডাউনলোড করে রেখে দিলে ভালো হবে। বাট আমি যেগুলো দিয়েছি ক্লাসরুম ইউটিউব থেকে, ওইটা থাকবে আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো কারো কোনো কনফিউশন বা কোনো অপিনিয়ন আছে? কনফিউশনে থাকা যাবে না, আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে একদম ফ্র্যাঙ্কলি ফিল ফ্রি আলোচনা করবেন, বুঝতে পারছি। আর আমি কিন্তু, আপনারা স্টুডেন্ট, আমার একটা দায়িত্ববোধই কিন্তু থাকে যে কোন জিনিসটা আপনাদের জন্য কোন সময়ে ভালো হবে, এতটুক দায়িত্ববোধ মেন্টরদের যারা প্রফেশনাল থাকে, আপনাদের যেভাবে ভালো হয়, যেভাবে হয় সেটা সর্বোচ্চ ট্রাই করি। কিন্তু আপনাদের ইন থেকে তো বিভিন্ন রকম কোশ্চেন ক্রিয়েট হয়ে যেতে পারে, কনফিউশন হতে পারে, ওইটা আমার সাথে আলোচনা করবেন। দেশের মার্কেটে গুগল অ্যাডস এর কাজ খুবই কম পাওয়া যায় ফারহান, বাংলাদেশে চলে ফেসবুকটা বেশি, আবার বাইরের দেশে গুগল অ্যাডস এর কাজ বেশি, ঠিক আছে।
আর কোনো কনফিউশন আছে, কোনো অপিনিয়ন আছে কারো? আগের যে ব্যাচ ছিল আপনাদেরকে আমি দেখাই, অনেক আগের একটা ব্যাচ, এই যে এটা, এটা অন্য একজন মেন্টরের ছিল। এই যে উনি যখন ছিল ওই সময় হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্লাস হতো না, সার্ভার সাইড ট্র্যাকিং এর কিন্তু হচ্ছে হতো না। এটা কিন্তু আমি করছি যে সার্ভার সাইড ট্র্যাকিং এর উনি ক্লাস নিত, হতো না যে তা না, কিন্তু রেকর্ড দেওয়া হতো না। মানে ওই ক্লাসের মধ্যে যতটুকু বুঝতে পারছেন ততটুকুই। আমি হচ্ছে এসএসবি তে আমি ফার্স্ট যে ওইটা রেকর্ড দিয়ে দিচ্ছি, এবং ইউটিউবেও যদি খোঁজেন, যে বললাম না জিনিসটা আহ, খুব বেশি দিন হয় না সার্ভার সাইড ট্র্যাকিংটা আসছে, এবং জিনিসটা এখনো প্রিমিয়ামের মধ্যে আছে। তো সব জিনিস সব সময় মানুষ হচ্ছে ভিডিওতে দেয় না আর কি। তা আমি ওইটা দিয়েছি, এই জন্যই বললাম যে আপনাদেরকে ওইটা ওই ব্যাচে যখন ফার্স্ট আমার ছিল, আলাদা করে আমি ক্রিয়েট না করে ওই ব্যাচে হচ্ছে যে তাদেরকে নিয়ে তৈরি করছিলাম, ওই 565-এ, ওইটাই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, আজকে কি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার পেজে অ্যাটেন্ডেন্সটা নেবেন কি? আজকে অন্তত আলোচনা হলে এটার অ্যাটেন্ডেন্স নিতে হবে, ফ্রিল্যান্সিং সেশনের বিষয়গুলো। আর এটা ক্লাসে কাউন্ট করতেছি না আপনাদের, এই যে এটা কিন্তু যেমন আমাদের সে কোথায় গেল 39 না, এটা কিন্তু আমার 40 হচ্ছে না, আমি ক্লাসে কাউন্ট করতেছি না। আমাদের নেক্সট যেটা ক্লাস হবে, মানে ওই যে ফ্রিল্যান্সিং যে ক্লাসটা নিব ওইটা হবে 40। আচ্ছা, এটা না করলেও হবে আর কি, এটা তো আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, আপনার কাছেও যেহেতু এটা ডেটা থাকবে আমার কাছেও থাকবে, এটা অ্যাটেন্ডেন্স না দিলেও হবে। আচ্ছা বুঝতে ঠিক আছে। পেরেছেন? আর এটা রেকর্ড থাকতেছে, রেকর্ড আপনাদেরকে আমি দিয়ে দিব। ওকে, ভাইয়া আচ্ছা তাহলে যদি সব মিলিয়ে ভাইয়া তাহলে সব মিলিয়ে কি আমাদের ফ্রিল্যান্সিং সেকশনে ক্লাস হবে 8টা মতো নাকি? হ্যাঁ হ্যাঁ, 8টা 10টাও হতে পারে বা 9টাও হতে পারে। যেহেতু দুটো হয়ে গেছে মানে এখন 8টা হতে পারে। হ্যাঁ, আরো 6টা হবে আর কি। আর আর হচ্ছে এর হলো বাইরেও বিভিন্ন রকম ওই যে রিসোর্স বা অন্যান্য ভিডিও তো থাকেই, কিন্তু লাইভ ক্লাসই হবে আরো 6টা মিনিমাম। আর আপনার আপনার এখানে ক্লাস হবে হচ্ছে হলো মানে টোটাল মিলে কয়টা হতে পারে, 4টা 5টা? হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। এবারে যে আমাদের 12-13টা ক্লাস বাকি। হ্যাঁ হ্যাঁ। আর এরপরে যে আপনি যে ওই প্ল্যানটার কথা বলছেন সেটা এরপরে যে আপনি স্টার্ট করবেন নাকি হচ্ছে আপনার কোনটা কোনটা? ওই যে আপনি ব্লগিং এর যে কথাটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওটা তো আমার হচ্ছে পার্সোনাল। হ্যাঁ, তো ওইটা কি মানে আপনি কি টোটাল ক্লাস শেষ হওয়ার পরে করবেন নাকি আপনার এই 4টা 5টা ক্লাস শেষ টোটাল হওয়ার পরে? টোটাল টোটাল আপনাদের মিনিমাম হচ্ছে যে ওই রনি ভাইয়ের ফ্রিল্যান্সিংটা শেষ হওয়ার পরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর যেন কি কি হাত তুলছেন বলেন, জানাতবু বলেন, আর যেন কি? ভাইয়া, হ্যাঁ, রনি ভাইয়া, আমাদের সেশনটা কি 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 শুধু ক্লাস? ফ্রিল্যান্সিং এর উপরে, শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড। আচ্ছা উনি স্কিলের কোনো কিছু দেখাবে না, উনি তো এটা পারেও না, উনি তো ওয়েব ডেভেলপার, মানে শপিফাই এক্সপার্ট। আচ্ছা জি। দেব, এটা হচ্ছে যে সরাসরি আমি ক্লাসে দেখি এই জন্য মার্কিং করা হচ্ছে না, ওই যে আলাদা দিয়ে দিচ্ছি, সরাসরি ক্লাসে দেখতেছি তো, ক্লাসে দেখলে আর আলাদা করে মার্কিং করা লাগে না আর কি। এবং নেক্সটেও যে ব্যাচ গুলো আসতেছে করতেছে, ওইটা হচ্ছে যে মেন্টরকে, মানে যেহেতু আমি ওই হেড অফ মার্কেটিং হওয়ার পরে প্রত্যেকে যারা যে মেন্টর আছে প্রত্যেকেই বলে দিছি যে আপনাদের মার্কিং করার চাইতে ক্লাসে স্টুডেন্টদের সামনে এটা রিভিউ করবেন, এতে তাদেরও ভালো লাগবে, কোনো ইনপুট থাকলে সাথে সাথে দিতে পারবেন, ওইটারও বেশি ভালো হয়। ভাই অনেকে যে গ্রুপে পোস্ট করেছে ক্লাসগুলো, তো সেগুলো কি তো কাউন্ট হচ্ছে না না? না না না, কোনটা? ওই যে অ্যাসাইনমেন্ট এরিয়াতে, মানে হ্যাঁ, ফেসবুক অ্যাসাইনমেন্ট গ্রুপে? যারা দিতে পারিনি আপনার ক্লাসে টাইম মতো তারা তো গ্রুপে পোস্ট করেছে। হ্যাঁ, গ্রুপেরটা ওই যে ওই জন্য তো 50% আমি করে দিছি। 70% তো নর্মালি ফ্রিল্যান্সিং সেশনে যেটা যারা যায়, মানে এক্সট্রা যে ফ্রিল্যান্সিং সেশন অ্যাডভান্সড ওইটার মিনিমাম রিকোয়ারমেন্ট 70%। তো আমি 50 এবং 70 দুটার সাথে একসাথে মার্জ করে নিয়েছি, যারা গ্রুপে দিয়েছে এখানে তাহলে কিছু কম আছে, এইভাবে আমি ওইটা ম্যানেজ করে 50% কাউন্ট করছি আর কি। মানে ভাইয়া আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট সার্টিফিকেটটা কি 50%। তাহলে? এই যে আপনাদের এই কোর্স ফিনিশ হওয়ার পরেই যারা যারা সাকসেসফুলি ফিনিশ করবে তাদের সব ডেটা নিয়ে আমি যখন এখান থেকে হচ্ছে যে রেকমেন্ড করে দিব, দেন আপনারা পাবেন। মানে যাদের 70-র উপর গ্রেড হ্যাঁ থাকবে হ্যাঁ, তারাই পাবেন। কি
হ্যাঁ পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তাহলে আমরা যারা মানে 7 গ্রুপে যাদের আছে তারা তো পাচ্ছি, এখন যারা মার্কস আপনি যেটা করছেন না সেটাতে আর কোনো সমস্যা হবে না তো আমাদের? না, সমস্যা হবে না। আমি ওই জন্যই তো হচ্ছে যে 50% এভারেজ করে ওটা মার্কস করে নিছি। মানে রিকোয়ারমেন্ট হলো এইখানে 70% থাকতে হবে ক্লাসরুমে, কিন্তু অনেকেই যেহেতু দিতে পারে নাই, এই জন্য আমি ওইটাকে 50% ইয়া করে নিয়ে আসছি, যেখানে দিতে পারে নাই বাট উনি তো ফেসবুক গ্রুপে দিয়েছে, এই জন্য মার্কস করে ওইটাকে আমি 50% করছি আর কি। ভাইয়া আমাদের ক্লাসরুমে ভিউ ওয়ার্কটা করলে তখন যেটা গ্রেড দেখায় ওইটাই তো আমাদের গ্রেড, তাই না? মানে হ্যাঁ যেটা ওইটা পার্সেন্টেজ দেখায়। না না না, ওইটা না, ওইটা না। টোটাল তাহলে যতগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছেন কিনা, কত মার্ক পেয়েছেন সেটা না, ওইটা আপনাদের দেখার জন্য। বাট মার্কিং যেটা কাউন্ট করা হয় অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন কতজন, এটা ভুল হোক, অ্যাসাইনমেন্ট একদম বাজে হোক বা খুব ভালো হোক, অ্যাসাইনমেন্ট ডান করছে কে কে ওইটা দেখা হয়, মার্কিং কে দেখা হয় না আর কি। বুঝতে পারছেন নাকি বুঝেননি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ক্লায়েন্ট হান্টের ব্যাপারটা কি সব মার্কেট প্লেসের জন্য সেম ওয়েতে হবে? যেমন লিঙ্কডইন, পিন্টারেস্ট? না, সবের জন্য হবে না। যেমন লিঙ্কডইনটা যদি বলেন, লিঙ্কডইনের তো নিজে একটা মার্কেট প্লেস, তো এখানে যেমন জবে বিট করা যায়, জবে অ্যাপ্লাই করা যায়, এটা তো ইনস্টাতে বা পিন্টারেস্টে ওইরকম ভাবে হয় না। যদি কেউ ওইখানে জব নর্মালি হচ্ছে যে পোস্ট করে, যদি মেইল দিয়ে দেয়, তাহলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু ওইখানে হচ্ছে নিজের হচ্ছে প্রোফাইল গ্রো করতে হয় যাতে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিতে পারে। আর লিঙ্কডইনে যেটা, ওইখানে হচ্ছে মানুষ অলরেডি জব পোস্ট করে, সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। একটু ডিফারেন্স আছে ফারহান। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি। ওকে, ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে গাইডলাইন দিলাম, ওই ক্লাসরুমে জয়েন করার পরে যে ক্লাস দুটো হয়ে গেছে, এটা হচ্ছে যে আপনারা কালকের মধ্যেই অন্তত ভিডিওটা দেখে রাখবেন, কাজে লাগবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাস হয়, এই ইকোসিস্টেমটা একটু দ্রুত ক্যাচ করে ফেলতে পারবেন। এবং যদি দেখার টাইম নাও হয়, তাহলে এই সপ্তাহ তো সময় পাচ্ছেন, যেমন আরেকটা ক্লাস হবে বৃহস্পতিবার, এই কয়দিনের মধ্যে ভিডিওগুলো দেখে ফেলবেন, কাজ করার থাকলে ওটা করবেন। আমি দেখিনি ওনার ভিডিওগুলো, শুধু আমাকে ওইখানে জয়েন করাইছে যে এইভাবে হচ্ছে বলে দিন এই গ্রুপে জয়েন করতে হবে, তো তাই আমি আপনাদেরকে এই বিষয়টা রিভিউ করে দিলাম। ওকে, আর আমি হচ্ছে যে নেক্সট মঙ্গলবার তো ফ্রিল্যান্সিং ক্লাস স্টার্ট করতেছি। ঠিক আছে, তাহলে আজকে ব্যাক। ওকে, আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।